টালা প্রত্যয়ের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আজকে আর এখানে যাব না, কারণ এখানে আসতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ প্রচুর লাইন, এখন বিকেল 6টা বাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে চতুর্থী, তো ভেবেছিলাম এবারে পুজোতে হয়তো বেরোনো হবে না, কিন্তু সাহস করেই একটু বেরিয়ে পড়েছি কিছুক্ষণ হাতে টাইম নিয়ে, যাতে একটু ঘুরে আসা যায়। না হলে পুজোর দিনে একটু না বেরোলে মনটা কেমন কেমন করে। তো বাড়িতে ছানাকে রেখেই এসেছি। ছানাকে রেখে এসেছি তার দিদার কাছে আর মাসির কাছে, মিমির কাছে রেখে এসেছি। আর অ্যাকচুয়ালি রাস্তায় এত জ্যাম, তো ঝটপট কিছু একটুখানি ঘুরে নিয়েই আমরা চলে যাব। তো আমরা ফার্স্টে এখন এসেছি হাতিবাগান সর্বজনীন, কারণ অনেক চেষ্টা করে চারিদিকে রাস্তা ব্লক, অনেক চেষ্টা করে ঢুকেছি। তো হাতিবাগান সর্বজনীনটা ফার্স্ট দেখছি, তারপরে এরপর দেখবো আর কি কি ঠাকুর দেখা যায়। চলো দেখা হবে না, সেটাই, চলো হাতিবাগান সর্বজনীনটা কেমন হয়েছে চলো। আসলে প্রচণ্ডই অন্ধকার, তাই খুব একটা ভালোভাবে থিমটা বোঝা যাচ্ছে না। এটা থিমটা ঠাকুর দেখে একজন বসে বসে স্লাইস খাচ্ছে। এনার্জি শেষ, শুধু তো হাতিবাগান সর্বজনীন। পাচ্ছি না, স্বাভাবিক 1 মাস আগে সিজার হয়েছে। ওই যতটুকু না বেরোলে নিজেকে একটুখানি, কারণ হাঁটতে বুঝতেই পারছি খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে হাঁটতে। আর আর একটা কি দুটো দেখবো, আর একটা হ্যাঁ সেটাই। ওখান থেকে একবার বাড়ি থেকে ফোন এসছে, খিদে পেয়ে গেছে, পটি হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। মিমি আর দিদিন সামলাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান নবীন পল্লী। চলো দেখি এখানে কেমন করেছে, শুনেছি খুব ভালো করেছে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর করেছে। থিয়েটার আগেকার দিন হতো, সেগুলোরই সব থিমটা করেছে আর কি। আর এই ওপরে একটা এলইডি স্ক্রিন টাইপের করেছে। এখানে তোমার থিয়েটারেরই কিছু দেখানো হচ্ছে মনে হয় না? হ্যাঁ, ওই আগে যে থিয়েটারে যেগুলো হতো, স্ক্রিন নয়, এটা হচ্ছে একটা বাড়ির একটা প্রজেকশন। এটা একটা প্রজেকশন করেছে। এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। খুব সুন্দর করেছে, খুব সিম্পলের মধ্যে করেছে, কিন্তু খুব সুন্দর। থিমটা খুব সুন্দর। এই যে আগেকার দিনে সিনেমা হলের মধ্যে ঢোকার, এই যে এখানে যে টিকিট কাউন্টার, জিনিসটা খুব সুন্দর লাগছে। যেই জিনিসগুলো গ্রিন রুম, যেই জিনিসগুলো আসলে আমাদের যুগ থেকে অনেকটাই হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়েই এইটা করা থিমটা। ফুচকা ভেলপুরি থেকে কি মনটা কেমন কেমন করছে? আচ্ছা, না আমি খাবো না, যাই হোক ফুচকা তারপরে ভেলপুরি এসব স্টল দেখে খুব ইচ্ছা করছে ঠিকই, কিন্তু থাক, ও খাবে না যখন, এইটুকুনি তো স্যাক্রিফাইস করাই যাবে। এখন আমরা নবীন পল্লী দেখে চলে এসেছি হচ্ছে নলিন সরকার স্ট্রিট। এই হচ্ছে নলিন সরকার স্ট্রিটের এন্ট্রি। কলকাতার শহরনামা, মানে কলকাতার ব্যস্ততা জীবনের, এই যে দেখো এখানে এটা দেখিয়েছে, এই যে ব্যস্ততাময় জীবন, ওপরে রিসাইক্লিং, ওই বটল, প্লাস্টিকের বোতল দিয়ে দেখাচ্ছে। ব্যাপারটা আমার মনে হয় যারা রোজগার, যে লেবার যারা কাজ করে, সেই ব্যাপারটাকে। আর একদম সোজা দেখো একটা ঘর মতো বানিয়েছে, ওখানে ছোট টিভি, এই যে টিভি দেখা যাচ্ছে।
মানে কলকাতার শহরনামাটা করেছে। এখানে একটা ম্যাপ করেছে, কলকাতার ম্যাপ। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ঠাকুর দেখে। সোহিনীও অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গেছে, কারণ ও খুব একটা হাঁটতে পারছে না, তো সেই জন্য আর কোথাও দাঁড়িয়ে খেলাম না। আর ওইদিকে পুচকু ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো আমরা এই জন্য যেতে যেতেই একটা এই দোকান পেলাম এই বিটি রোডের ওপরে। এই দোকান থেকেই সবার জন্য বাড়িতে চিকেন রোল নিয়ে যাচ্ছি। তো ওই দোকানের সময় দাঁড়িয়ে আছি, ওরা এখন বানাচ্ছে, ওয়েট করছি, হয়ে গেলে নিয়ে যাবো এখান থেকে। চিকেন রোলের চিকেন ফ্রাই হচ্ছে, চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম। চিকেন রোল রেডি। ज़्यादा नहीं, थोड़ा थोड़ा करके दीजिए। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়িতে যাওয়া অবধি অপেক্ষা করতে পারিনি। বলেছিল যে রাস্তায় কিছু খাবে না, কিন্তু খিদে পেয়ে গেছে। সে তো সবাই দেখতেই পেয়েছে ঝাল ছাড়া কিনা। আমি কোনোটাতে অল্প সস, সব কটাতেই অল্প লঙ্কা বলেছি, কোনোটাতে বেশি বলিনি। তো প্রচণ্ড, হ্যাঁ চিকেন রোল যাই হোক, হ্যাঁ সেটা ঠিক কথা। কেমন এক্সপিরিয়েন্স হলো পুচকুকে রেখে মিমির? এক্সপেরিয়েন্স এটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের মানে রাখার জন্য আমাদের না খিদে পেয়ে গেছিল তো আসার সময় সবাই ওই জন্য রোল নিয়ে আসা হয়েছে, এখন রোল খাওয়া হচ্ছে। আর কি করছিল? ঠিকঠাক ছিল? দুজনের কেমন এক্সপিরিয়েন্স? মায়ের কাছে ছিল মনে হচ্ছে। হ্যাঁ। কিচ্ছু করেনি, চিৎকার করেনি, সোজা হয়ে যেরকম কাঁদে সেরকম কিছু করেনি। শুধু বুঝতে পেরেছি, একটু দেখে নিচ্ছিল যে কার কোলে আছি। তোমার কোলে কি করছিল? ছিল ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক ছিল। আর বুলবুল পাখি ময়নাটি কতবার শুনেছি? 12 বার 15-20 বার চালিয়েছিলাম। বুলবুল পাখি ময়নাটি ওই গানটা ফেভারিট। ওই গানটা শুনে শুনে ঘুমোচ্ছিল, আর একটু বুলবুল করে দেখে নিচ্ছিল যে আমি কার কোলে আছি, ব্যাস। ঠিক আছে, তাহলে অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে, তাও কিন্তু অভ্যেস হয়ে গেলে বেরোনো যাবে না। যাবে না সেটা ঠিক আছে, এরকম আস্তে আস্তে অভ্যেস করাতে হবে। আজকের ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করে দিও। পুজো খুব ভালোভাবে আনন্দ করো, খুব ঘুরো, আর ডেফিনেটলি ফটো দিও। আর আমাদের ব্লগ দেখতে ভুলো না, কমেন্ট করো, সব আমাদেরকে জানিও কেমন পুজো কাটালে।